শেখ মুজিবুর বাকশাল কায়েম করেছিল। জিয়া রহমান এসে এই বাকশাল কায়েম বন্ধ করে দিয়ে গণতন্ত্র কায়েম করেছিলেন। সমস্ত জেলা তখন একেবারে পানির নিচে, তখন তারা হাজার কোটি টাকা খরচ করে ওই ইন্ডিয়া থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে পদ্মা সেতু উদ্বোধন করেছে। আমরাও চাই যে সকল দল নির্বাচন অংশগ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না জনসাধারণ তা বিবেচনা করবে। দুদিনে যখন জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশ হয়েছিল করোনাকালীন, যেমন বন্যা পরিবেশ, সিলেটে বন্যা পরিবেশের সময় 2022 সালে 25শে জুন এই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে উদ্বোধন করেছে। 500 টয়লেট এই পদ্মা সেতু উদ্বোধনের সময় যারা 500 টয়লেট উদ্বোধন করেছে, যখন এই উত্তরাঞ্চলে সিলেট জেলা সহ হবিগঞ্জ সহ সমস্ত জেলা তখন একেবারে পানির নিচে, তখন তারা 500 টয়লেট হাজার কোটি টাকা খরচ করে ওই ইন্ডিয়া থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যা কোনো প্রকার দরকার ছিল না। ওই টাকা যদি ওই সময় সিলেট হবিগঞ্জে জনসাধারণের মাঝে দিত, তাহলে তখন এই অতটা তাড়াতাড়ি করতে হতো না। এই সরকার বরাবর আপনারা দেখেন এখন কোনো কিন্তু ঘটনা ঘটে না, অনর্থক ঘটনা কিন্তু ঘটে না। ওই সরকারের আমলে দেখেন জঙ্গি পরিবেশ তৈরি করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে হেফাজত ইসলাম, তারপর যারা মুসল্লি আলামাদেরকে ধরে নিয়ে গিয়ে তারা ক্রস ফায়ারের দেখিয়ে তারা জঙ্গি পরিবেশ এই দেশে তৈরি করার সৃষ্টি করেছে। বরাবর এই দেশে আতঙ্ক করার একটা পায়তারা ওই সরকার করেছে। আপনি হিন্দুদের দেখেন, হিন্দুরা যখন মন্দির পূজা হতো তখন তাদের সামনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঘেরাও করে রাখতো, যেন পরিবেশ ভয়ভীতি দেখাতো, যেন তারা আনন্দ উল্লাস ভাবে না করতে পারে। বিএনপি এবং এদেশে আলম দলদের উপরে দায় চাপানোর চেষ্টা করতো, যে কোনো পরিস্থিতি হোক তাদেরকে হিন্দুদেরকে ভয় দেখায় রাখতো। এই সময় যে হিন্দুরা যে পূজা করলো, কোনো ভয়ভীতি তারা পেয়েছে? খুব আনন্দ উল্লাসের সাথে কিন্তু তারা পূজা উদযাপন করেছে না? বরাবর এই সরকার এই ধরনের পরিবেশ তৈরি করে। দেখেন আপনাদের ধারা শুধু বিএনপি না, ছাত্ররা না, সকলের অংশগ্রহণে কিন্তু এই সরকারের গণ অভ্যুত্থান হয়েছে না? সকলে রাজপথে ছিল। আপনাদের ছেলেরা মারা গেছে, তারপর ছাত্ররা মারা গেছে, আমাদের দলীয় ছেলেরা মারা গেছে এই সরকারের গণ অভ্যুত্থান করার কারণে। সুতরাং আপনাদের পাশে জাতীয়তাবাদী দল এই বিএনপি আমরা সবসময় ছিলাম, থাকবো এবং সামনেও আছি। যে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন বদিউল আলম একটা কথা বলেছে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার কোনো সুযোগ আছে। উনি গণ্যমান্য ব্যক্তি, আমি ওনার ব্যাপারে কিছু বলবো না। এই ধরনের কথা এই যে ব্রিগেডিয়ার সাকর সাহেব কিন্তু বলেছিলেন না? ব্রিগেডিয়ার সাকর সাহেব এই ধরনের কথা বলেছিলেন, কিন্তু জনবিক্ষোভে পড়ে তার কিন্তু পদত্যাগ করতে হয়েছে। উনি সম্মানীয় ব্যক্তি, আমি বলবো না যে আপনি পদত্যাগ করেন, কিন্তু জাতীয়তাবাদী দল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে শুরু করে এই যে শেখ মুজিবুর বাকশাল কায়েম করেছিল, জিয়া রহমান এসে এই বাকশাল কায়েম বন্ধ করে দিয়ে গণতন্ত্র কায়েম করেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। সকল দলের অংশগ্রহণে নির্বাচন, আমরাও চাই যে সকল দল নির্বাচন অংশগ্রহণ করবে, কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না জনসাধারণ তা বিবেচনা করবে। এত নৈরাজ্য, এত গুম খুন, এত ছাত্র জনতাকে হত্যা করে, নিপীড়ন নির্যাতনে হত্যা করে, দেশের সম্পদ, দেশের মানুষের টাকা বিদেশে পাচার করে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তার যে নির্বাচন যারা করবে, যে বদিউল আলম বলেছে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ আছে, তারা যে মাঠে এসে জনসাধারণের কাছে ভোট চাইতে পারবে কিনা আমি সংশয় আছি। ঠিক আছে, এই সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করবে কিনা তার ব্যাপারে আমি সংশয় আছি। অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থানকে ক্লিন ইমেজে তৈরি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা চরিত্র তাদের সামনে তুলে ধরতে হবে। সেটাকে সামনে রেখে আমাদের আজকে এই প্রোগ্রাম। তারেক রহমান সাহেবকে সামনে রেখে, আমাদের বেগম খালেদা জিয়াকে সামনে রেখে আমাদের আজকের এই প্রোগ্রাম। আমরা
এরকম প্রোগ্রাম আরও সামনে আরও একাধিকবার করার জন্য আমাদের ইচ্ছা আছে। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম প্রোগ্রামগুলো বেশি বেশি করে করতে পারি। কিছু আওয়ামী লীগের যারা ছদ্মবেশী হিসেবে আমাদেরকে বিভ্রান্তি করার জন্য আমাদের সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামে তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে, এটা ছদ্মবেশী। তো আমরা চেষ্টা করছি যে এরা যারা আমাদের সাথে এই ছদ্মবেশী হিসেবে আসছে আমাদেরকে বিভ্রান্তি করার জন্য, তাদেরকে আমরা চিহ্নিত করছি এবং সামনে এদের এগেনস্টে আমরা নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং নিব। অবশ্যই ভালো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে আপনার এতদিন আমরা নির্যাতন সহ্য করেছি, এলাকায় থাকতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের নির্যাতনের কারণে আমরা অনেক আন্দোলন সংগ্রামে আমাদের সময় গিয়েছে। আর বিশেষ করে যে এই যে মেহনতি মানুষগুলো আপনার এই বিশেষ করে হচ্ছে গিয়ে আপনার গরিব দুঃখী যারা হচ্ছে গিয়ে আসলে একটা কম্বল কেনার ক্ষমতা রাখে না, তাদের মধ্যে আমরা এই কম্বলটা বিতরণ করতে পেরে আমরা সত্যি আনন্দিত, গর্বিত। আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি কাফরুল থানার সদস্য সচিব জনাব হাফিজুল ইসলাম বাবুকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই আয়োজনটা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।